গুড আফটারনুন টু অল অফ মাই স্টুডেন্টস। আচ্ছা, আজকে কবিগুরু রবীন্দ্রনাথ সম্পর্কে আলোচনা করব। বাংলা এসএলএসটি পরীক্ষার জন্য কেন সব ধরনের কাব্য আলোচনা করব, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সম্পর্কে আলোচনা করব এসএলএসটি। এছাড়া অন্যান্য 1861 খ্রিস্টাব্দে ওনার জন্ম আর 1941 উনি মারা যান। দেখো, আমরা যদি দেখতে যাই, রবীন্দ্রনাথের কাব্য 56টি কাব্যগ্রন্থ আছে ওনার, এবং তার মধ্যে কাব্যের পর্ব বিভাগ অনেক। যেমন কৈশোর পর্বে উনি 1878 থেকে 1881 পর্যন্ত এই পর্বের বিভাগটা, যে কৈশোর পর্ব সময়কালটা এখানে দেওয়া আছে। তো দ্বাদশ বর্ষীয় বালক রচিত অভিলাষ 1281-তে এই বঙ্গাব্দে তত্ত্ববোধিনী পত্রিকায় মুদ্রিত হয়েছিল। পৃথ্বীরাজ পরাজয় নামে বীররসাত্মক কাব্য হিন্দু মেলার উপহার 1875 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হিন্দু মেলা উপলক্ষে রচিত হয়েছিল হিন্দু মেলার উপহার। উন্মেষ পর্বের সময়কাল হচ্ছে 1882 থেকে 1886। এখানে উন্মেষ পর্বে যে উন্মেষ পর্বে কাব্যগ্রন্থগুলো হচ্ছে সন্ধ্যা সঙ্গীত 1882-তে প্রকাশিত হয়েছে, প্রভাত সঙ্গীত 1883-তে, ছবি ও গান 1884-তে, ভানুসিংহ ঠাকুরের পদাবলী 1884-তে, করি ও কোমল 1886-তে। এবার ঐশ্বর্য পর্ব আসছে, পরের পর্বগুলো আসছে কৈশোর পর্ব, উন্মেষ পর্ব, ঐশ্বর্য পর্ব। ঐশ্বর্য পর্বে 1890 থেকে 1896 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই পর্বের কাব্যগ্রন্থের নাম হলো মানসী। প্রথম কাব্যগ্রন্থ মানসী, যা 1890 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। সোনার তরী 1894 প্রকাশিত হয়েছিল। অনেকের মতে 1892ও সোনার তরী হয়, কিন্তু সোনার তরী 1894টাই আমরা বলে থাকি, 92 বা 94, এটা মতবিরোধ রয়েছে। চিত্রা 1896, চৈতালি 1896। ভাবনা পর্ব আসছে। ভাবনা পর্ব হচ্ছে 1900 থেকে 1910 খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে ভাবনা পর্ব। তো সোনার তরী যদি বলে থাকি, তো সোনার তরী 1894 দেওয়াই আমার মনে হয় ঠিক হবে। আচ্ছা, ভাবনা পর্ব হচ্ছে 1900 থেকে 1910 খ্রিস্টাব্দ। এখানে আছে কণিকা 1900 প্রকাশিত হচ্ছে, কথা ও কাহিনী 1900, কল্পনা 1900, খনিকা 1900, এবং সব থেকে ছোট্ট কাব্যগ্রন্থ ওনার বলে রাখি, সেটা হচ্ছে খনিকা। তো খনিকা 1900 খ্রিস্টাব্দ, নৈবেদ্য 1902 খ্রিস্টাব্দ, স্মরণ হলো 1902 থেকে 1903 খ্রিস্টাব্দ, শিশু 1903, উৎসর্গ 1903 থেকে 1904, খেয়া 1910, খেয়া হলো 1910। এবার এই ভাবনা পর্বের মধ্যে এই কাব্যগ্রন্থগুলো চলে গেল। চলে যাচ্ছে অন্তর্মুখী পর্ব, যেটা 1911 থেকে 1915 খ্রিস্টাব্দ পর্যন্ত।